বন্ধুরা, মাছ মাংস ডিম তো হামেশাই খাওয়া হচ্ছে, বাড়িতে অনেকদিন নিরামিষ কিছু খাওয়া হয়নি, তাই আজকে নিরামিষ দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো জিরা রাইস, তার সঙ্গে থাকবে তড়কা ডাল। দারুণ জমে যাবে কিন্তু। আর প্রতিদিন মাছ মাংস ভালো লাগে নাকি খেতে? একটু নিরামিষ হলে ভালো লাগে না? সম্পর্কটা খুব ভালো করছো বলো। তো বিরিয়ানির সাথে চিকেন চাপ রাখছো, আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন রাখছো, আর জিরা রাইসের সাথে তড়কা ডাল, সব সম্পর্ক পুরো একদম পুরো সেম। একটা সম্পর্ক যদি ভালো না রাখে তাহলে ভাবি ননদ যা যা কেমন আছে বলো, তোমরা তো সম্পর্কগুলো নিয়ে আসতে হবে। একটার সাথে একটা, হ্যাঁ না নিয়ে এলে হবে? জিরা রাইস বানানোর জন্য এই দেখুন বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর তড়কা ডাল বানানোর জন্য ছোলার ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমে চাল আর ডাল ভালো করে ধুয়ে নেবো। আর আজকে বেশি আর গল্প করবো না, দেখছেন তো কেমন তাকিয়ে আছে, আর দুই মহারথী বসে আছে। এবার তাড়াতাড়ি রান্নাটা করে নি। হ্যাঁ, যাতে ফাঁকি না মারতে পারো সেই জন্য আমি আছি বসে। তাড়াতাড়ি করো। দেখছো কেমন বলছে, ফাঁকি যাতে না মারি তার জন্য ও আছে। দুজনে সমান সমান আছো তোমরা, দুজনে সমান সমান যাচ্ছ। ছোলার ডাল, মুগ ডাল, মুগ ডাল ফুটনো ভালো হবে। মুগ ডাল বলো একটা এমন ডাল, তুমি যেটাতে দেবে ডাল করলে ভালো লাগে, তুমি খিচুড়িতে দাও ভালো লাগে, তুমি সেদ্ধ বানাও ওটাতে ভালো লাগে বলো। ট্রেনে গেলে জানো তো মুগ ডাল বিক্রি হয়, আমি কিন্তু যখনই যাই তখনই কিনে খাই। আমার ভালো লাগে। নিয়ে এসো কেন এখানে, তুমি নিয়ে আসো, আমিও খাবো। চাল ডাল ধুয়ে নেওয়া হয়েছে। জিরা রাইসের জন্য ভাতটা বসিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো। সাদা তেল, লবণ, ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। মানে উনুন জ্বালানো, উনুনটা দেখো কত জ্বলছে, উনুনটা শুধু জলে মানে জ্বালানো অপেক্ষা, তাড়াতাড়ি হয়ে যাবে বলো। খুব জ্বলছে ভালো। ভালো জল এটা। হ্যাঁ, ভাতটা একবারে হয়ে গেছে। এই হ্যাঁ, ভাতটা তো হয়ে গেছে, ও পাশে রেখে দিয়েছি। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর ডালটা বানাবে বড় ভাবি। বড় ভাবি যা ডাল বানায় না, যা খেয়ে দেখবে না, টেস্ট যা হবে। ওই জন্য তো বলেছি ভাত তুমি বানাবে আর ডালটা ভাবি বানাবে। হ্যাঁ গো, আমি ডালটা বসিয়ে তাই দিই। বানিয়ে দেবো গো না? ডালটা বসিয়ে দিই। জল। তড়কা ডাল বানানো খুবই সহজ, সব একসঙ্গেই সিদ্ধ দিয়ে দেব। লবণ, টমেটো কেটে রাখা, গোটা রসুন, কাঁচা লঙ্কা কেটে রাখা, হলুদ গুঁড়ো। তড়কা ডালের সঙ্গে ঘি লাগে, ঘি দিলে খেতে ভালো লাগে। ঘি, সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। ব্যাস, এবার সিদ্ধ হওয়ার অপেক্ষা। সিদ্ধ হয়ে গেলেই তড়কা দিয়ে দেবো। সব তো আছেই। আর ভাবিতে আছে যা ছৌকে দেবে ডালটাকে, বাপরে যা সেন্ট বেরোবে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দেবে না, দেবে না আমাকে? ডালটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে, একবার খুলে দেখিনি। এই যে বড় একটা মথুনি নিয়েছি ডাল ঘাটার জন্য, ডালটা খানি ঘেটে নেব। আর তুমি যে ডাল যা ঘাটছো, সে দুধ থেকে যেরকম মাখন বার করে সেই রকম লাগছে বলো। হ্যাঁ গো, এটাও একরকম তাই, মাখন বার করে দেখছি মাখন। তো। ডালটা খুব বেশি গলাবো না, তড়কা ডাল তো, তা আদলা আদলা একটু থাকবে, তবেই ভালো লাগবে খেতে। একটু জল লাগবে, দিয়ে দেবো একটু, এর উপরেই ধুয়ে নেব। এই ডালটা যত মাখো মাখো হবে না, তত খেতে টেস্ট লাগবে। ডালটা নামিয়ে এবার তড়কা দিয়ে দেবো। সরষের তেল, হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি,
রসুন কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না তেল থেকে ধোঁয়া ছাড়ছে। দেখেছো দারুণ হয়েছে না? দুর্দান্ত একবার। হ্যাঁ, এবারে সত্যিকারের ডাল হয়েছে। এইটাই হচ্ছে আসল ডাল। ঢাকা দিলাম কেন বলো তো? সেন্টটা যাতে উড়ে না যায়, বুঝলে? তরকা ডাল তো বানানো হয়ে গেছে, এবার জিরে রাইসের জন্য ঘি দিয়ে দেবো। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এবার সেদ্ধ করা রাখা ভাতগুলো দিয়ে দেবো। এরপরে গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, এখানে একটা চঁচা আওয়াজ হচ্ছে না? মনে হচ্ছে সেই ছোটবেলায় যখন সব মেয়েরা পুরাতাম তখন যে আওয়াজটা উঠতো, দেখো সেম সেরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঘি আর জিরে যে গন্ধ বেরিয়েছে, তুমি কখন যে নামাবে কে জানে? পেয়ে গেছে। বাবা দুজনে একসাথে ঢাকনা খুলছে গো। সেন্টটা দুই রকম বেরোতে দেখছো তো? এই দেখুন জিরে রাইসে কত সুন্দর লাগছে আর ঝরঝরে হয়েছে। চলো না শুরু করি আমরা আজকে তিন মূর্তি একসঙ্গে। হ্যাঁ, একটা থালাতেই। হ্যাঁ, আমার মা আগে খাবে না? মা, না তুমি ডালটা দিয়ে দাও তো ওই পাশ দিয়ে। এই যে ডালটা ঘেটে নিলে গন্ধটা কি সুন্দর বেরিয়েছে বলো তো? বাবা গান করছে দেখো। এই দেখুন জিরা রাইস আর তরকা ডাল। অর্ধেক অর্ধেক সাজানোটা কত আর সুন্দর। পাশাপাশি দুটো কালার হয়েছে, সাদা আর হলুদ, বলো কেমন লাগছে? চলো চলো তিনজনে একসাথে খাই। খুশি তো খালি ডালই খাবে মনে হচ্ছে। না না, একদম ফাটাফাটি কিন্তু। ডালটা যেরকম হয়েছে আর রাইসটা খুব সুন্দর হয়েছে, বলো? দুটোই সুন্দর হয়েছে। দুটোই জড়ি যেমন সেরকম রান্না।